সোনাইকে ঘিরে শুরু হয় টান টান মানসিক লড়াই, যেখানে একদিকে মায়ের অধিকার, অন্যদিকে ভালোবাসায় ভরা নতুন আশ্রয়। চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় অন্নপূর্ণা সোনাইয়ের সঙ্গে দেখা করতে অধরা মাধুরীতে আসে, কিন্তু সেখানে এসেই তার প্রথম দেখা হয় বর্ষার সঙ্গে। বর্ষা খুব মিষ্টি করে কথা বললেও আসলে সে অন্নপূর্ণার মনে সন্দেহ ঢুকিয়ে দেয়। সে বুঝিয়ে বলে এই বাড়ির সবাই নাকি সোনাইকে একেবারে নিজেদের করে নিতে চাইছে। কথাগুলো শুনে অন্নপূর্ণা ভীষণ চিন্তায় পড়ে যায়। এরপর সে সোনাইকে নিজের আনা কলা খেতে দেয়, কিন্তু সোনাই সেটা খেতে চায় না। এই ছোট্ট ঘটনাকেও বর্ষা এমনভাবে বাড়িয়ে বলে যে অন্নপূর্ণার মনে হয় তার মেয়ে ধীরে ধীরে তাকে ভুলে যাচ্ছে। পরে সে আরও জানতে পারে সোনাই এখন কোমলিনীকে মাম্মাম বলে ডাকে। এই দৃশ্য অন্নপূর্ণার মনে কষ্ট, হিংসা আর ভয় একসঙ্গে বাড়িয়ে তোলে। এরপর ঠাম্মি এসে সোনাইয়ের সঙ্গে খুনসুটি করেন, আর সোনাইও বাড়ির সবার সঙ্গে খুব সহজে মিশে থাকে। এতে অন্নপূর্ণার মনে আরও সন্দেহ জন্মায় যে তার মেয়ে হয়তো সত্যিই এই বাড়ির সবার খুব আপন হয়ে গেছে। কিছুক্ষণ পর স্বতন্ত্র ও কোমলিনী সেখানে আসে। কোমলিনীকে দেখেই সোনাই ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে, যা দেখে অন্নপূর্ণার মন আরও ভেঙে যায়। এরপর স্বতন্ত্র জানায় তারা সোনাইকে দত্তক নিতে চায়। এই কথা শুনেই রেগে যায় অন্নপূর্ণা এবং সোজা জানিয়ে দেয় সে কোনোভাবেই নিজের মেয়েকে কাউকে দেবে না। কোমলিনী তাকে বোঝানোর চেষ্টা করলেও অন্নপূর্ণা আর কিছু শুনতে চায় না। ফলে বাড়ির শান্ত পরিবেশ মুহূর্তেই অশান্ত হয়ে ওঠে। এখন দেখার বিষয় অন্নপূর্ণা শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়।